তো নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে খেলা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএলে ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স। প্রথম অ্যাওয়ে ম্যাচে বিশাল জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 182 রানে আটকে রাখা কেকেআরের জন্য বড় প্রাপ্তি। এক ঝাঁক ক্যাচ মিস হয়েছে নাইটদের। টানা দুটি জয়ের পরও যা চিন্তা রাখতে পারে নাইট মেন্টর গৌতম গম্ভীরকে, তবে এই একটা অংশ বাদ দিলে বেঙ্গালুরুতে নাইট দাপট। কলকাতা নাইট রাইডার্স একটা সময় গৌতম গম্ভীরের টিম ছিল। 2012 ও 2014 সালে তার নেতৃত্বে দুইবার চ্যাম্পিয়নও হয়েছিল নাইটরা। এবার মেন্টর হিসেবে কেকেআরে ফিরেছেন গৌতম গম্ভীর। থাকা মানেই তার টিম, তিনি নিজে এমনটা বলেছেন। সেই স্বাধীনতায় দিয়ে রাখেন, টিম নিয়ে যা খুশি করতে পারেন গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে ট্রফির স্বাদ দিয়েছিলেন, এবার লক্ষ্য মেন্টর হিসেবে অভিযানের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম অ্যাওয়ে ম্যাচে বিশাল জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 182 রানে আটকে দেয় তারা। কেকেআরের জন্য বড় প্রাপ্তি। এক ঝাঁক ক্যাচ মিস হয়েছে নাইটদের। টানা দুটি জয়ের পরও যা চিন্তায় রাখতে পারে নাইট মেন্টর গৌতম গম্ভীরকে, তবে এই একটা অংশ বাদ দিলে বেঙ্গালুরুতে নাইট কোনো বিতর্ক নেই, বরং মাঠে প্রতি মুহূর্তে সুন্দর দৃশ্য। একটা নিখুঁত ম্যাচ, কয়েকটা ক্যাচ মিস বাদ দিলে কেকেআরের প্রাপ্তি অনেক। বোর্ডে 183 রানে বিশাল টার্গেট থাকলেও কেকেআরের শিবিরে কোনো চাপ ছিল না। তার কারণ সুনীল নারিন প্রথম ম্যাচে রান আউটের হতাশা নিয়ে ফিরেছিলেন। মেজাজে সুনীল নারিন 22 বলে 47 রানের ইনিংস খেলেন। ফিল সল্ট 30, সুনীল নারিনের 47 গড়ে দেওয়া ভিতে অনবদ্য ব্যাটিং ভেঙ্কটেশ আয়ারের। তার আক্ষেপ থাকতেই পারে, অপরাজিত থেকে মাঠ ছাড়া হলো না। 29 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ভেঙ্কটেশ, তবে দলকে জয়ের সামনে পৌঁছে দেন। জস দয়ালের প্লেয়ার পরাস্ত ভেঙ্কি। সকলেই যেন অপেক্ষা করছিলেন রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখার জন্য। তাকে অবশ্য খুব বেশিক্ষণ থাকতে হয়নি। শ্রেয়াসের সঙ্গে জিতে মাঠ ছাড়েন রিঙ্কু সিং। শ্রেয়াস 39 রানে অপরাজিত থাকেন। জীবনদানও পেয়েছিলেন শ্রেয়াস। 5 রানে ব্যাট করেছিলেন বিজয় কুমার বিশাখানের শর্ট পিচ ডেলিভারি। ক্যাচ মিস জস দয়ালের, তা অবশ্য খুব বেশিক্ষণ পার্থক্য করে দিতে পারত না। কেকেআরের ব্যাটিং তখনও অনেক বাকি, আর ম্যাচ পুরোপুরি কেকেআরের নিয়ন্ত্রণে ছিল। 19 বল বাকি থাকতেই 7 উইকেটে জয় কেকেআরের। তবে বন্ধুরা, তোমরা বলো আজ কে জিতবে, কেকেআর না আরসিবি? কমেন্টে অবশ্যই বলবে। আর হ্যাঁ, এরকম খবরাখবর পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।